মানে রাফিনহার বার্সেলোনা, এখন রাফিনহার বার্সেলোনা, এখন আর এই বার্সেলোনাকে কেউ থামাতে পারবে না। এমনিতে বার্সেলোনাকে বাবা করে। ঠিক আছে? আর এখন যখন একটা গোল এটা অ্যাক্সিডেন্টালিও বলা যায় না। কেননা ওই যে সিচুয়েশন মানে কখন যে ও গোলটা করছে, এখন ওই সময় তো আসলে ও অপেক্ষা করতে পারবে না যে না কুবার্সি এটা কুবার্সির গোল, এটা গোলটা হতে পারে আমি এখানে ইনভলভ না হই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে ওই সিচুয়েশনে ও যদি বাই চান্স ওইখানে পা না দিত বা গোলটা না ঢুকতো, যদি অ্যা হয়তো বের হইতো না, গোলটা হয়ে যাইতো। কিন্তু এই টাইমটা যদি তারা পাইতো মানে অ অপোজিশনের ডিফেন্সরা যদি এই টাইমটা পাইতো, তাহলে তো গোল ফেরাও দিতে পারতো। তাছাড়া যদি আপনার ওর মাথায় তো আর এটা কাজ করতেছে না যে ও তো ভাবতেছে যে গোলটা এনশিওর করা হচ্ছে জরুরি। ঠিক আছে? গোল কে পাইলো না পাইলো এটা জরুরি না। তো যাই হোক এখন রাফিনহা যেহেতু গোলটা দিয়ে দিছে, সবাই বলতেছে যে রাফিনহা গোল চুরি করছে। আসলে কি তাই? আসলে পরিস্থিতিটা তো বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে গোলটা করছে। আর তখন ডিফেন্সটার যারা ছিল তারা কিন্তু খুবই কাছে ছিল বলটার। খুব একটা দূরে ছিল না। আর বাই চান্স যদি বলটা গোলে না যাইতো, তো তখন কি হইতো? তখন তো বলছিল যে রাফিনহা ওই ইজি গোলটা মিস করছে। আসলে আর্জেন্টাইন ফ্যানরা যারা আছি বা আপনি যদি রিয়েল ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে এমনটা কমেন্ট আসলে আপনি করতে পারেন না। তো যাই হোক বিবেচনা করবেন, বিবেচনা করে সবকিছু করার চেষ্টা করবেন আশা করি।